ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेश्वमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितः श्रद्धा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तबद्धपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। स्वामी अभयदानंदजी महाराजेर पाश्चात्ये भगवद्गीतार उपरे जे व्याख्या तार बक्तृतार मध्य दिए पाওয়া যায় সেটি বঙ্গানুবাদের মাধ্যমে তার রচনাবলিতে আমরা পাচ্ছি এবং সেই আলোচনায় আমাদের চলছে। ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা আছি। সেই ত্রয়োদশ অধ্যায়ের 23 নম্বর শ্লোকে আমরা শেষ করেছিলাম। সেটি হচ্ছে ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের 23 নম্বর শ্লোক। সেখানে আছে উপদ্রষ্টান অনুমন্তা চ ভর্তা ভুক্তা মহেশ্বরঃ পরমাপ্নেতি চ উক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। অর্থাৎ এই দেহে যে পরম পুরুষ আছেন তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী রূপে তিনি বিরাজ করছেন। অনুমন্তা তিনি অনুমোদনকারী, ভর্তা ভরণকর্তা, ভোক্তা মহেশ্বর পরমাত্মা বলিয়াও উক্ত হন। এই একই বস্তু যাকে পরমাত্মা বলা হয় শাস্ত্রে, তিনি কিভাবে আমাদের মধ্যে বিরাজ করছেন? পুরুষ রূপে। পরম পুরুষ অর্থাৎ প্রকৃতির পারে। সেই পুরুষ কিভাবে বিরাজ করছেন আমাদের মধ্যে? তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী রূপে, অনুমন্তা অর্থাৎ অনুমোদনকারী রূপে, ভর্তা অর্থাৎ ভরণকর্তা, ভোক্তা মহেশ্বর ও পরমাত্মা বলিয়াও উক্ত হন। এসব বিভিন্ন যে স্তরের ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করা হলো, তিনি আমাদের অন্তরেই বিরাজ করেন পরম পুরুষ রূপে। যে কথা পুরুষোত্তম হিসেবে ভগবদ্গীতায় বলা হয়েছে, পুরুষঃ পর অর্থাৎ পুরুষোত্তম। সেই পুরুষোত্তম আমাদের মধ্যে প্রত্যেকের শরীরের মধ্যে তিনি রয়েছেন। যদিও আমাদের সে বিষয়ে তেমন জ্ঞান না থাকায় আমরা তাকে জানতে পারি না, কিন্তু তিনি সবসময়ই মানুষের অন্তরে রয়েছেন, প্রত্যেক প্রাণীর মধ্যেও রয়েছেন। তাই তাকে পুরুষোত্তম বলা হয়। এরপর পূজ্যপাদ মহারাজ বলছেন, বাস্তবিক এই পরমাত্মা যিনি সকল প্রাণবন্ত জীবের অন্তর উজ্জ্বল করে রয়েছেন, তিনি হলেন সাক্ষী বা দর্শক। মনের, অহং ও ইন্দ্রিয় এবং শরীরের পালক বা পোষক। কীভাবে তিনি পোষণ করেন? তিনি হলেন আমাদের অস্তিত্বের উৎস।
আমাদের অস্তিত্বের, শরীরের, মনের, ইন্দ্রিয় শক্তির সব কিছুর সার বস্তু। অর্থাৎ তিনি হচ্ছেন এই সব কিছুর কর্তা। অতএব তাকে সেই ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে, যার ওপর শারীরিক আকৃতি সহ বস্তু অহং অঙ্কিত হয়। অতএব যেমন ওই ক্যানভাসকে বা পটভূমিকে সম্পূর্ণ দৃশ্যের বা চিত্রের পালক বলা যায়, তেমনি পরমাত্মা হলেন বস্তু অহং ও সকল মানসিক ক্রিয়ার পালক। তিনি ভোগ করেন বা অনুভব করেন, তাই তিনি ভোক্তা। অর্থাৎ আমাদের এই যে স্থূল শরীর, যার ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করলেও আমরা কিন্তু প্রকৃতপক্ষে ভোক্তা নই। কারণ যিনি ভক্ষণ করলেন, করে যিনি বললেন যে আমি ভক্ষণ করেছি বা আমি তৃপ্তি লাভ করেছি, তিনি কিন্তু এই স্থূল শরীর নয়। কারণ স্থূল শরীরের এইসব কর্ম করার অধিকার নাই, সেটা জড়বস্তু। তাহলে আমাদের খুঁজতে হবে যে এমন কোন বস্তু আমাদের মধ্যে আছে যে প্রাণীসত্তা বা প্রাণসত্তা, যিনি এগুলি ভোগ করছেন। ভোগের কর্তারূপে আমাদের মধ্যে আত্মা রয়েছেন, তিনি এইসব ভোগ চরিতার্থ করেন। তাই তাকেই বলা হয় ভোক্তা। কারণ তিনি তার বাসনার জন্যেই তিনি শরীর গ্রহণ করেছেন এবং এই ভোক্তারূপে তিনি তার বাসনা প্রবৃত্ত করছেন। স্থূল শরীর সে কাজ করে না। অথচ আমরা ভাবছি এই স্থূল শরীরেই আমি, এবং সে হিসেবে আমি খাচ্ছি বলতে আমরা স্থূল শরীর খাচ্ছে, তা কিন্তু ঠিক নয়। স্থূল শরীর কাজ করছে বটে, কিন্তু সেই আমাদের স্থূল শরীরের পারে যে সূক্ষ্ম শরীর রয়েছে, সপ্তদশ ইন্দ্রিয়যুক্ত, সপ্তদশ গুণযুক্ত, তিনি ভোক্তা। কেন তাকে ভোক্তা বলা হয়? কারণ তিনি হলেন বুদ্ধির উৎস। যে বুদ্ধির দ্বারা আমরা এই ভোক্তার কার্য সাধন করি, তার পেছনে সে বুদ্ধি, এবং বুদ্ধির পেছনে আত্মা। আত্মা শক্তিতেই বুদ্ধি কাজ করে। বুদ্ধি বিনা অহং কোনো কিছুই ভোগ করতে পারে না। অহং যদি মৃত বা অচেতন ও বুদ্ধিহীন বস্তু হতো, তবে ভোগও হতো না, অনুভূতিও হতো না। অর্থাৎ এই ভোগটা অচেতন বস্তু নয়, চেতন বস্তু। কোনো কিছুর অভিজ্ঞতা লাভের বা তাকে ভোগ করার জন্য বুদ্ধি অবশ্যই চাই। সেই বুদ্ধি কিন্তু অহংয়ের অংশ নয়। অর্থাৎ তিনি আত্মা নয়। যিনি অহং রূপে আমাদের মধ্যে রয়েছেন, আত্মা বা পরমাত্মার অংশবিশেষ, সেই আত্মা কিন্তু বুদ্ধি নয়। বুদ্ধি অহংয়ের অংশ নয়। অহংয়ে রয়েছে বুদ্ধির প্রতিফলন, রিফ্লেকশন। আর বুদ্ধি ও পরমাত্মা একই বস্তু। অর্থাৎ পরমাত্মাই বুদ্ধিরূপে বিরাজ করছেন। তিনিই হলেন সব বুদ্ধি ও সব প্রজ্ঞা। যা কিছু জ্ঞান তাতেই রয়েছে। তিনি এই সব কিছু রূপে আমাদের মধ্যে বিরাজ করছেন। আর পরমাত্মারই প্রতিফলন পড়ছে অহংয়ের উপর। এটাই হচ্ছে রিফ্লেকশন তত্ত্ব। পরমাত্মারই প্রতিফলন পড়ছে অহংয়ের উপর। এই যে অহং, যে বুদ্ধি দিয়ে আমরা বলছি, সে বুদ্ধির পেছনে আত্মা রয়েছেন। তিনি সেই
অহং রূপে বিরাজ করছেন প্রতিটি প্রাণীর অন্তরে। তাই বলছেন তিনি পরমাত্মাই হলেন সব বুদ্ধি ও সব প্রজ্ঞা, জ্ঞান রূপে, বুদ্ধি রূপে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। আর পরমাত্মারই প্রতিফলন পড়ছে অহংয়ের উপর। সূর্য যেমন সব বস্তুকে আলোকিত করে, সেই রকম আলোকিত করলে তাদের কার্য আমাদের উপলব্ধি হয়। সেই রকম আমাদের মধ্যে অন্তরে পরমাত্মা অধিষ্ঠান রূপে রয়েছেন বলেই এই সমস্ত ইন্দ্রিয়াদি কাজ করে চলেছে এবং তাদের নিজ নিজ কর্ম অনুসারে তারা যে ফল উৎপন্ন করছে, সেই ফলের কর্তা যে আমাদের অন্তরস্থ যে বিরাজিত আত্মারূপে রয়েছেন, তিনি সেই পরমাত্মাই। অতএব অহং হল জল ভর্তি পেয়ালায় সূর্যের প্রতিফলনের মতো। একটি জল ভর্তি পেয়ালা যখন আমরা সূর্যালোকে রাখি, তখন সে পেয়ালাটি আলোকিত হয় এবং জলের মধ্যে সূর্য প্রতিবিম্বিত হয়, তার মধ্যে আমরা সূর্যের প্রতিচ্ছবি দেখতে পাই। ঠিক সেই রকম আমাদের জীবের অস্তিত্ব স্বরূপ যে আত্মা রয়েছেন, তাতেই সেই পরমাত্মার প্রতিফলন পড়ছে সেই অহংয়ের উপর। এই অহংটি হলো যেমন জল ভর্তি পেয়ালা, আর তাতে প্রতিফলিত হচ্ছে সেই সূর্যালোক, পরমাত্মার আলোকের প্রতিফলন এই পাত্রের মধ্যে প্রতিফলিত হচ্ছে। অতএব অহং হল জল ভর্তি পেয়ালায় সূর্যের প্রতিফলনের মতো। এই দৃষ্টান্তটা মনে রাখলে আমরা জানতে পারব কীভাবে পরমাত্মা আমাদের অন্তরেই রয়েছেন এবং তিনি কীভাবে প্রতিভাত হচ্ছেন আমাদের অন্তরস্থ বুদ্ধির দ্বারা। বুদ্ধি সেই পেয়ালা যার মধ্যে আত্মার প্রতিফলন ঘটছে। অহং হবে সূর্যের মতোই উজ্জ্বল। ওই প্রতিফলনের জন্যে যে অহং আমাদের মধ্যে রয়েছেন, তিনি সেই সূর্যের মতোই উজ্জ্বল। এ থেকে আলোক বিচ্ছুরিত হয়, রিফ্লেক্টেড, এবং তা সূর্যের মতো একই গুণরাশি প্রতিফলিত করে। সূর্য যেমন পেয়ালার মধ্যে জলের মধ্যে সে আলোক বিরাজ করে, সেই রকম আমাদের যে অহং, তার মধ্যে সেই সূর্যের মতোই আত্মার আলোক প্রতিফলিত হয়। এ থেকে আলোক বিচ্ছুরিত হয় এবং তা সূর্যের মতো একই গুণরাশি প্রতিফলিত করে। আত্মারও জ্ঞান সেই রকম জ্ঞান সূর্য, সেই জ্ঞানালোক প্রতিফলিত করে আমাদের অন্তরস্থ সেই আত্মাতে। ব্যষ্টি অহংয়ের বুদ্ধি হল আমাদের অন্তর্নিহিত পরম বুদ্ধির প্রতিফলন। এই যে সূক্ষ্ম কর্মগুলি আমাদের চক্ষু বা দৃষ্টির অন্তরালে ঘটে চলে, সেগুলিকে আমরা যে ঠিকভাবে জানবার চেষ্টা করি, ধ্যানের মাধ্যমে একাগ্র মনের শক্তি সাহায্যে আমরা জানতে পারি। জানলে আমরা দেখব যে ব্যষ্টি অহংয়ের বুদ্ধি এ হলো আমাদের অন্তর্নিহিত পরম বুদ্ধির প্রতিফলন। এই যে ব্যষ্টি জগৎ জীবনে যে বুদ্ধির রিফ্লেকশন হচ্ছে, এটি অন্তর্নিহিত পরম বুদ্ধির প্রতিফলন, ঈশ্বরের রিফ্লেকশন। ঈশ্বর যে জ্ঞানালোকের দ্বারা প্রকাশিত হন, সেই জ্ঞানালোক প্রতিফলিত হয় আমাদের অন্তরস্থ অন্তর্নিহিত পরম বুদ্ধির প্রতিফলন ছাড়া কিছু নয়। কখনো কখনো একে বলা হয় ঈশ্বরের প্রতিমূর্তি বা প্রতিবিম্ব, রিফ্লেকশন। গড মেড ম্যান ইন হিজ ওন ইমেজ
ইমেজ, এই কথাটি আমরা শুনি পাশ্চাত্য ভাষায়, যে তার নিজের রূপের প্রতিফলন রূপে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তারা এইভাবে বলে। তাই বলছেন মহারাজ, কখনো কখনো একে বলা হয় ঈশ্বরের প্রতিমূর্তি বা প্রতিবিম্ব। অতএব সেই দিক থেকে আমরা সকলেই হলাম ঈশ্বরের প্রতিমূর্তি। সেদিক দিয়ে বললেও আমরা আমাদের সেই প্রকৃত রূপ যে ঈশ্বর, যার রিফ্লেকশন আমাদের এই শরীরের মধ্যে রয়েছে, সেই ঈশ্বরের প্রতিমূর্তি। কিন্তু এ প্রতিমূর্তি স্থূল শরীরের নয়। যেমন সাধারণ লোকে বাইবেলের একটি অংশের অর্থ করে, যা নিয়ে বহু ভুল বোঝাবুঝি হয়েছে। ওই বাক্যটির আক্ষরিক অর্থ করলে আমরা ভাবব ঈশ্বর মানুষের মতো। তা নয়, মানুষ, ঈশ্বরের প্রতিফলন রয়েছে মানুষের মধ্যে, কিন্তু মানুষ ঈশ্বর নয়। কারণ আমরা যে তাঁরই প্রতিমূর্তি, উচ্চতর আধ্যাত্মিক বোধ থেকে সেটির অর্থ আমরা কেন করি না? মহারাজ সাহেব বলছে, আমাদেরকে ঈশ্বরের মাপকাঠি না করে ঈশ্বরকেই আমাদের মাপকাঠি করো। আমাদের মাপকাঠি ঈশ্বর দিয়ে হচ্ছে না, ঈশ্বরের মাপকাঠি না করে ঈশ্বরকেই আমাদের মাপকাঠি করো। আমাদের মাপকাঠি শেষকালে গিয়ে দাঁড়াবে ঈশ্বরে। এই প্রতিফলন প্রতিফলন সব বাদ দিয়ে যখন আমরা প্রকৃত সেই প্রতিফলনের যে কর্তা তাকে জানব, তখন নিজেদেরকে আমরা সেই রূপে অনুভব করব। এবং তিনি চেতনা হওয়ায়, অর্থাৎ আত্মা হওয়ায়, তার প্রতিফলনই হবে আমাদের জীবাত্মার আধ্যাত্মিক বুদ্ধি। আধ্যাত্মিক বুদ্ধি অর্থাৎ আমাদের শরীর, স্থূল শরীর বুদ্ধি নয়। স্থূল শরীরের অন্তর্গত যে আত্মা পরমাত্মার প্রতিফলন রূপে রয়েছে, সেটি হচ্ছে আধ্যাত্মিক বুদ্ধি, অর্থাৎ আত্মজাতীয়, আত্মা থেকেই উদ্ভূত এই বুদ্ধি। সে জীবাত্মার আধ্যাত্মিক বুদ্ধি। স্থূল শরীরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই হলো ভোক্তার অর্থ। এর জন্য এই কৃষ্ণ যে শ্লোকটি বলেছিলেন অর্জুনকে, 13 অধ্যায় 23 নম্বর শ্লোকটি, এতেই এই কথা বলা হয়েছে, উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহে অস্মিন পুরুষঃ পর। এই পরম পুরুষ, পুরুষপর অর্থাৎ পরম পুরুষ, যাকে পুরুষোত্তম বলা হয়েছে, এই দেহে যে পরম পুরুষ আছেন, তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী স্বরূপ, অনুমন্তা অনুমোদনকারী, ভর্তা ভরণকর্তা, ভোক্তা মহেশ্বর ও পরমাত্মা বলিয়াও উক্ত হন। এই সমস্ত বিভিন্ন নামে তাকে বলা হয়। আসলে তিনি পরমাত্মা স্বরূপ। তিনি আমাদের শরীরের মধ্যে এইসব কাজ করে চলেছেন। উপদেষ্টা সাক্ষী রূপে তিনি রয়েছেন। তিনি নিজে কিছু করেন না, কিন্তু তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব অনুমোদন করেন, তিনি সব ভরণকর্তা ভোক্তা, তিনি মহেশ্বর ও পরমাত্মা বলিয়াও উক্ত হন। তাই বলছেন, এ হল পুরুষোত্তমের ব্যাখ্যা। স্বামী অবৈধ মতে মহারাজের বক্তৃতায় পাচ্ছি। বাস্তবিক উনি বলছেন, এই পরমাত্মা যিনি সকল প্রাণবন্ত জীবের অন্তর উজ্জ্বল করে রয়েছেন, ইনি হলেন সাক্ষী বা দর্শক। এই পরমাত্মাই আমাদের মধ্যে সাক্ষী রূপে বিরাজ করছেন এবং তিনি দেখছেন দর্শক হিসেবে। দর্শনের কর্তা তিনি। আমরা চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে দর্শন করি, কিন্তু সেই দর্শন যন্ত্রটি আমাদের অন্তরে রয়েছে বা মস্তিষ্কে রয়েছে, তার মাধ্যমে
সেই দর্শন করার যে তৃপ্তি, যে অনুভব, সেটি কিন্তু সেই জীবের অন্তর উজ্জ্বল করে রয়েছেন তিনি, সেই পরমাত্মা। তিনি হলেন সাক্ষী বা দর্শক, মনের, অহং ও ইন্দ্রিয় এবং শরীরের পালক বা পোষক। কীভাবে তিনি পোষণ করেন? তিনি হলেন আমাদের অস্তিত্বের উৎস, আমাদের অস্তিত্বের, শরীরের, মনের, ইন্দ্রিয় শক্তির ও সব কিছুর সার বস্তু। অর্থাৎ তিনি না হলে এসব কিছুই থাকবে না। অতএব তাকে সেই ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে, যার ওপর শারীরিক আকৃতি সহ বেষ্টীহং অঙ্কিত হয়। ওই পর্দা যেটা অধিষ্ঠান রূপে থাকে, তার উপরে সব আঁকাজোকা হয়, কিন্তু সেই পর্দা না থাকলে সেগুলি থাকবে না, জানা যাবে না। ওই পর্দাটাই হচ্ছে আমাদের উৎসস্বরূপ, অধিষ্ঠান রূপে রয়েছে। তাই বলছেন সেই ক্যানভাসের সঙ্গে তাকে তুলনা করা যেতে পারে, যার উপর শারীরিক আকৃতি সহ বেষ্টীহং অঙ্কিত হয়। অতএব যেমন ওই ক্যানভাসকে বা পটভূমিকে সম্পূর্ণ দৃশ্যের বা চিত্রের পালক বলা হয়, তেমনই পরমাত্মা হলেন বেষ্টীহং ও সকল মানসিক ক্রিয়ার পালক। এই যে আমরা প্রত্যেকে নিজেকে আমি বলে আমরা সম্বোধন করে থাকি, সেই যে বষ্টি অহং অর্থাৎ ব্যক্তির মধ্যে যে অহং সত্তা রয়েছে, তিনিই ভোগ করেন বা অনুভব করেন, তাই তিনি ভোক্তা। তাকে ভোক্তা বলা হয় কেন? কারণ তিনি হলেন বুদ্ধির উৎস। এই বুদ্ধি যে বিচার করে গ্রহণ করে, সে খাচ্ছে কি দেখছে কি শুনছে, সেটাকে ঠিক করে। বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে কাজ হয়ে চলেছে, কিন্তু প্রত্যেকটি তিনি জানেন। বুদ্ধি যা নাকি বিচার করে বলে যে এটা আমাদের দ্রষ্টব্য বিষয়, এটা আমাদের শ্রোতব্য বিষয়, এটা আমাদের বক্তব্য বিষয়। অর্থাৎ তিনটি ইন্দ্রিয়ের মাঝে তিন রকম কাজ হচ্ছে। তাই বলছেন বুদ্ধি বিনা অহং কোনো কিছুই ভোগ করতে পারে না। অহং যদি মৃত বা অচেতন ও বুদ্ধিহীন বস্তু হতো, তবে ভোগও হতো না, অনুভূতিও হতো না। কোনো কিছুর অভিজ্ঞতা লাভের বা তাকে ভোগ করার জন্য বুদ্ধি অবশ্যই চাই। কারণ বুদ্ধি বিচার করে জানিয়ে দেবে সিদ্ধান্ত যে এটা এই বস্তু, এই বিষয় ইত্যাদি। সেই বুদ্ধি কিন্তু অহংয়ের অংশ নয়। অহংয়ে রয়েছে বুদ্ধির প্রতিফলন। অহংয়েতে রয়েছে বুদ্ধির প্রতিফলন। বুদ্ধি বলছে আমি দেখছি, আমি করছি, আমি শুনছি ইত্যাদি। আর তিনি হচ্ছে সেই পরমাত্মাই। আর বুদ্ধি ও পরমাত্মা একই বস্তু। পরমাত্মাই বুদ্ধিরূপে কাজ করছেন, অর্থাৎ পরমাত্মার প্রকাশই রয়েছে বুদ্ধিরূপে। পরমাত্মাই হলেন সব বুদ্ধি, সব প্রজ্ঞা। প্রজ্ঞা হচ্ছে আমাদের যা কিছু সঞ্চিত জ্ঞান, এসব কিন্তু রয়েছে আমাদের বুদ্ধিতে। আর বুদ্ধি পরমাত্মারই প্রতিফলন পড়ছে অহংয়ের ওপর। পরমাত্মার প্রতিফলন পড়ছে বলেই ওই অহংয়ের মধ্যে যে বুদ্ধি কাজ করছে, যে অধিষ্ঠান রূপে রয়েছে, সেটি উপরে প্রতিফলন হচ্ছে পরমাত্মার। অতএব অহং হল জল ভর্তি পেয়ালায় সূর্যের প্রতিফলনের মতো। এটি শাস্ত্রেও এরকম উদাহরণ দেওয়া হয়েছে। জল ভর্তি পেয়ালা, এক কাপ জলের মধ্যে যেমন সূর্যের প্রতিফলন হয়, সূর্যেরই আলোক পড়ছে, তাই প্রতিফলিত হয়ে যাচ্ছে। অথচ আমরা সেই প্রতিফলিত সূর্যকেই দেখছি জলের মধ্যে দিয়ে। তাই বলছেন পরমাত্মাই হলেন সব বুদ্ধি ও সব প্রজ্ঞা, আর পরমাত্মারই প্রতিফলন পড়ছে অহংয়ের উপরে। আমার এই যে ব্যক্তি সত্তা, তার মধ্যে সেই পরমাত্মার প্রতিফলন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে।
অতএব অহং হলো জল ভর্তি পেয়ালা সূর্যের প্রতিফলনের মতো। জল ভর্তি পেয়ালা যে সূর্যের আলোকে প্রতিফলিত হয়, সূর্যের প্রতিফলন হয়, সেই রকম অহং হলো জল ভর্তি পেয়ালায় সূর্যের প্রতিফলনের মতো। সূর্যের অস্তিত্ব আমরা জানতে পারছি, কিন্তু ওই জল ভর্তি পেয়ালার মধ্যে সেটি কিন্তু আসল সূর্য নয়, কিন্তু আসলে সূর্যের প্রতিফলন। তাই বলছেন অহং হবে সূর্যের মতোই উজ্জ্বল। সূর্যের যেমন উজ্জ্বলতা বজায় থাকে কাপের জলের মধ্যেও, সেই রকম পরমাত্মার বিরাজমানতা বজায় থাকে এই জীব বা মানুষ এবং প্রাণীর মধ্যে। অহং হবে সূর্যের মতোই উজ্জ্বল। এ থেকে আলোক বিচ্ছুরিত হয় এবং তা সূর্যের মতো একই গুণরাশি প্রতিফলিত করে। একই গুণরাশি কি? আলোক, তাপ ইত্যাদি। প্রতিফলনের মধ্যেও তাপ থাকে, আলোক থাকে। তাই মনে হচ্ছে একই বস্তু, কিন্তু তা নয়, সেটি হচ্ছে প্রতিফলন। আসলে সূর্যের প্রতিফলন, সেটি প্রতিফলনের মাধ্যমে সেই সূর্যের গুণাবলী প্রকাশিত হয়। তারপর বলছেন ব্যষ্টি অহংয়ের বুদ্ধি হলো আমাদের অন্তর্নিহিত পরম বুদ্ধির প্রতিফলন। কখনো কখনো একে বলা হয় ঈশ্বরের প্রতিমূর্তি বা প্রতিবিম্ব। অতএব সেই দিক থেকে আমরা হলাম সকলেই ঈশ্বরের প্রতিমূর্তি। কিন্তু এই প্রতিমূর্তি স্থূল শরীরের নয়, রিপ্রেজেন্টেশনটা শরীরের, স্থূল শরীরের নয়। যেমন সাধারণ লোকে বাইবেলের একটি অংশের অর্থ করে, জানি হে বহু ভুল বোঝাবুঝি হয়েছে। ওই বাক্যটির আক্ষরিক অর্থ করলে তোমরা ভাববে ঈশ্বর মানুষের মতো, কারণ আমরা যে তাঁরই প্রতিমূর্তি, রিফ্লেকশন। উচ্চতর আধ্যাত্মিক বোধ থেকে সেটির অর্থ আমরা কেন করি না? আমাদের স্থূল বুদ্ধি সেই ব্যক্তি মানুষের পার্থিব শরীরের মধ্যে দিয়ে আমরা জানতে চেষ্টা করি। তা না করে যদি আমাদের অন্তরস্থ যে ঈশ্বরের প্রতিফলন রয়েছে, তার মাধ্যম দিয়ে যদি আমরা প্রকৃত ঈশ্বরকে জানতে পারি বা জানার বা অনুভবের চেষ্টা করি, তাহলে আমরা প্রকৃত সত্যকে জানতে পারব। তাই বলছেন উচ্চতর আধ্যাত্মিক বোধ থেকে সেটির অর্থ আমরা কেন করি না? আধ্যাত্মিক বোধ মানে আত্মার অধিষ্ঠান রূপে আত্মা রয়েছেন বলেই তার রিফ্লেকশন হচ্ছে। তা থেকে আমাদের মন, বুদ্ধি ইত্যাদি এবং অন্যান্য ইন্দ্রিয়গুলি কার্যকরী হচ্ছে। আমাদেরকে ঈশ্বরের মাপকাঠি না করে, ঈশ্বর তো একমাত্র এক মানুষের মতো কি এক যে কোনো একটি জন্তুর উপর নিয়ে মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি তো সর্ববস্তুতে, সর্বপ্রাণীতে, সর্বজীবী বিরাজ করছেন। কীভাবে করছেন? তিনি অতি সূক্ষ্ম বস্তু। তাই বলছেন আমাদেরকে ঈশ্বরের মাপকাঠি না করে ঈশ্বরকেই আমাদের মাপকাঠি করো। আমাদের মধ্যে ঈশ্বর আছেন বলেই তার প্রতিফলনের মাধ্যমে আমরা এই সমস্ত শক্তি আমাদের মধ্যে বিরাজ করছে। এবং তিনি চেতন হওয়ায়, অর্থাৎ তিনি চেতন মানে যার মধ্যে আত্মার বিকাশ আছে, আত্মার বিকাশ থাকলেই সে বস্তুর চেতন হয়। তাই বলছে তার প্রতিফলনই হবে আমাদের জীবাত্মার আধ্যাত্মিক বুদ্ধি, অর্থাৎ আত্মা সম্পর্কিত বুদ্ধি, আধ্যাত্মিক বুদ্ধি। স্থূল শরীরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই হলো ভোক্তার অর্থ। আমরা এখানেই আজকের মতো রাখছি।